আজকের ব্রাইডকে সাজাতে যাওয়ার সময় না নিজেকে ডাকু ডাকু ফিল হচ্ছিল। কেন? তাহলে পুরো ভিডিওটার সাথে থাকো, তাহলে তোমরাও বুঝতে পারবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। নিশ্চয়ই তোমরা সবাই আমার ব্লগের জন্য ওয়েট করছিলে, তাই তোমাদের জন্য আবার হাজির হয়ে গেছি। এই যে ব্রাইডাল লোকেশনে যাওয়ার জন্য আমরা ডাকু সেজে নিয়েছি। এতটাই রোদ ছিল সেদিন, মানে বলার মতো না। মনে হচ্ছিল যেন কেউ আগুনের ওপর ফেলে আমাদেরকে রোস্ট করছে। আর বাড়ি থেকেও বেরিয়েছিলাম একদম ভর দুপুরবেলায়, 2:30-3টে মতো বাস ছিল তখন। যদিও এখনকার ওয়েদারটা কিছুদিন আগের থেকে অনেকটাই ভালো হয়ে গেছে। এই ডেটটা ছিল 1 মে। যখন ওয়েদারটা ভীষণ খারাপ ছিল তখন আমার কাজেরও ভীষণ প্রেশার ছিল, আর এখন যখন ওয়েদারটা ভালো হয়ে গেছে তো কাজের প্রেশারটাও একটু কমে গেছে। এইরকমটাই হয় আমার সাথে সবসময়, জানো। তো যাই হোক, আজকের ব্রাইডের লোকেশনে আমি পৌঁছে গেছি। গিয়ে দেখছি ব্রাইড মোটেও রেডি না, তখনও ওর হলদির ফটোশ্যুট চলছিল। আর ওকে এই অবস্থায় দেখে তো আমার ভেতরে ভীষণ টেনশন কাজ করছিল, কারণ ওকে কমপ্লিট করে আমার আরেক জায়গাতেও বুকিং ছিল, সেখানেও আমাকে যেতে হতো। তো ও লেট করলে তো আমার সেখানেও লেট হয়ে যাবে, সেটা নিয়ে খুব আসলে টেনশন হচ্ছিলো। তারপরে তো আমরা যেই রুমে ও সাজবে সেখানে গেলাম। কিছুক্ষণ ওয়েট করার পর তারপরে ব্রাইড এসে পৌঁছেছে। এই দেখো, এই রুমটায় বসা হয়েছিল এসি আছে বলে, বাট এসিটা একদম কাজ করছিল না। মনে হচ্ছিল যেন ঘর আরও গরম হয়ে গেছে। দিয়ে তো আর কি, এসি চক করে আমাদের আরও লেট হয়ে গেল। আর আজকের ব্রাইডের কোনো ডিমান্ড ছিল না, A to Z ও আমার ওপরই ছেড়ে দিয়েছিল যে আমি যেটা করব সেটাই। আর ওর স্কিনটা ছিল ভীষণই অয়েলি আর প্রবলেমেটিক স্কিন, তো সেই জন্য ও বলেছিল যে মেকআপ করে ওকে যেন ওগুলো একদমই না লাগে। তো আমি সম্পূর্ণটা মাথায় রেখেই আমি কাজ করেছি, আমি আমার মতো করে। দেখো তোমরা কেমন লাগছে ওকে। মাথার মুকুট আর ওনাটা দিলে ওর লুকটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো আমার তো খুবই ভালো লাগছে ওকে দেখতে, ওরও নিজেরও খুব পছন্দ হয়েছিল। তোমাদের মতামতটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবার তো যেতে হবে নেক্সট লোকেশনে, তো ওর কয়েকটা ফটো আর ভিডিও নিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। দেখো, ওখান থেকে বেরোতে বেরোতে কিন্তু আমাদের একদম সন্ধে লেগে গেছে, আর নেক্সট বুকিং যেখানে ছিল সেখান থেকে কিন্তু আমাকে অনবরত ফোন করে যাচ্ছে। তো যাই হোক, এই যে নেক্সট লোকেশনেও আমরা পৌঁছে গেছি। এখানে ছিল মুসলিম ব্রাইডের মেহেন্দি লুক। তো এই হচ্ছে আমার আজকের ব্রাইড, আর ওর সাথে ওর ননদও সাজার কথা ছিল। দুজনকে আমরা একসাথে বসিয়ে দিয়েছিলাম, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো। আমরা কিন্তু কাজ একদম 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলেছিলাম। এই দেখো, আমার ব্রাইডের মেকআপ অলমোস্ট ডান, কিছু কিছু জিনিস বাকি ছিল। আর এইদিকে পার্টি মেকআপটাও কমপ্লিটের দিকে। আসলে যখন খুব তাড়াহুড়ো থাকে না, তখন নিজেকে কম্পিউটার হয়ে যেতে হয়। দেখো, কম্পিউটারের মতো 1.5 ঘন্টায় আমরা দুটো মেকআপ লুক কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। তো এই ছিল আমার আজকের মেহেন্দি ব্রাইডের লুক। ও যেরকমটা চেয়েছিল সেরকমটাই করে দিয়েছিলাম। ফ্লাওয়ার জুয়েলারির ওপরেই ও লুক চেয়েছিল, আর ফ্লাওয়ার জুয়েলারিটা ও কিন্তু নিজেই অ্যারেঞ্জ করে রেখেছিল। লুকটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ওর তো খুবই পছন্দ হয়েছে। আর এই ছিল আর একটা পার্টি মেকআপ লুক। লুকটা কমপ্লিট করতে করতে মেহেন্দি আর্টিস্টও চলে এসেছিলো, তাই ও আমরা বেরোনোর আগেই মেহেন্দি পড়তেও বসে গেছিলো, তাই একটু ভিডিও নিয়ে নিলাম। আজকের দুটো লুক কেমন হয়েছে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে। এবার তো কাজ কমপ্লিট করে বাড়ি ফেরার পালা। আর আজকে যেহেতু ফিরতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে, তাই প্রসেনজিৎ আমাদেরকে নিতে এসেছিলো। আর ভিডিওতে ওকে নিচ্ছি বলে দেখো ওর হাসি পেয়ে যাচ্ছে। যাই হোক, আজকের মতো টাটা, দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে।